আমি আমার ফাঁসি চাই। ঠিক এই ব্যানার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছে এক লোক। ঠিক কী কারণে তিনি এখানে দাঁড়িয়ে আছেন আমরা জানার চেষ্টা করব। আমি দাঁড়ায় আছি, আমি একজন ব্যর্থ সন্তান, ব্যর্থ ভাই, ব্যর্থ স্বামী, ব্যর্থ বাবা। একজন মানুষের সব থেকে বড় সম্পদ আছে তার সন্তান। তার সন্তান যদি মরে যায় তার কি থাকে? তারপরে আমার সন্তান মারা গেছে, আমি সন্ত্রাসীকে ভয়ে, মিথ্যা মামলায় জেলে যাওয়ার ভয়ে আমার সন্তানের লাশটা আমি দিনের বেলা দাফন করতে পারি নাই। আমি রাত্রেবেলা দাফন করছি, রাত 3টার সময়। আমার আব্বা, মা আর আমি তিনজনে মিলে। আবার সে রাত্রেবেলা পলায় চলে গেছি। ভাই, পূর্ব শত্রুতার জেরে আমাদের নামে অনেকগুলো মিথ্যা মামলা দিয়েছে, অনেকগুলো 16-17টা মিথ্যা মামলা দিয়েছে। আমার বাইরে এইভাবে মারছে, মাথার ছাড়া ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, 2 হাত ভেঙে গেছে। আমার এলাকায় সন্ত্রাসী আছে। মেন হচ্ছে টাকা দিয়ে সব থেকে সাহায্য করে হায়াত আলী খা, আর ইনার লাঠিয়াল বাহিনী আছে ফায়েক আলী খা। ফায়েক আলী খার অনেকগুলো লোক আছে, সাইফুল, কামাল, তারপর মাহমুদ, আশিক, তারপর জসিম, এরা মিলে আমার বাইরে মারছে। আমার বাড়ি হচ্ছে নড়াইল জেলা লোহাগাড়া থানা, ইকনা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। মোহাম্মদ রফিক মোল্লা আমার বাপের নাম। এটা হচ্ছে হলো আমার জন্মের আগের পূর্ব শত্রুতা। এই দ্বন্দ্ব কোনো কিছু নাই, ওরা আমাদের নামে মিথ্যা মামলা টামলা করছে, তারপরেও মিটে গেছে। এলাকার চেয়ারম্যান থাইকে মিটাই দিয়েছে। দেওয়ার পর আমার ভাই হঠাৎ করে রাত্রেবেলা বাড়ি যাচ্ছে, অন্ধকারে পায়ে সবাই মিলে মারছে। সার্টিফিকেট অনুযায়ী 26-এ মামলা হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার। তার প্রেক্ষিতে তারা